নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ ঝিঙের রেসিপি। তার জন্য একটা বাটিতে নিয়েছি 500 গ্রাম ঝিঙে। ঝিঙেগুলো ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব ঝিঙেগুলো। ঝিঙের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু আজকে আমি ঝিঙের এই রেসিপিটি যেভাবে বানাবো আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে বেশ ভালোই লাগে খেতে। তো এখানে ঝিঙেগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছি আগে থেকে। কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ চিনেবাদাম, হাফ চামচ চারমগজ, হাফ চামচ সাদা তিল, ছোট চামচের হাফ চামচ গোটা জিরে। সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব। বাদাম আর চারমগজ দেওয়ার ফলে কিন্তু রেসিপিটি গ্রেভি হবে, খেতে ভালো লাগবে। আর গোটা জিরে আর সাদা তিলটা একটু ভেজে নিলে দারুণ একটা ফ্লেভার আসবে, খেতে দারুণ হয় নিরামিষ হলেও। তো একটু নেড়ে নেওয়ার পর নামিয়ে রেখে আমি গুঁড়ো করে নেব মিক্সি জারে। কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হলে আগে থেকে যে ঝিঙেগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে হাতে সময় নিয়ে একটু ভেজে নেব। দেখুন 3-4 মিনিট পর ফিরে আসলাম। ঝিঙেগুলো খুব সুন্দর ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। ঝিঙেগুলো তুলে নিচ্ছি অন্য পাত্রে। এই সময় কিন্তু আমি লবণ দিইনি, তাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে গেলে ঝিঙেগুলো ভাজা হতো না। আবারও কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। ওই তেলে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নের তেল গরম হলে দিয়ে দিলাম 4টে কুচনো কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন। হাফ চামচ গ্রেট করে রাখা আদা। আদা আর কাঁচা লঙ্কা একটু নেড়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। আদা আর কাঁচা লঙ্কা একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম যে বাটিতে ঝিঙেগুলো মাখিয়েছিলাম সে বাটি ধোয়া জল অল্প পরিমাণ। এবার একে একে করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার একসঙ্গে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা একেবারেই বুঝে দিয়ে দিলাম, কারণ ঝিঙে ভাজার সময় কিন্তু আমি লবণ দিইনি। সেই সময় লবণ দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে ঝিঙেটা ভালো ভাজা হতো না।
তো 2 মিনিট মতো দেখুন কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দেওয়ার পর মশলার সঙ্গে আরও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। দু 3 মিনিট খুব সুন্দর করে নেড়েচেড়ে লো ফ্লেমে কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন ঝিঙেটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। ওই বাটিতে একটু আগের জল ছিল, তো আর একটু জল দিয়ে সেটা আমি দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম যে আমি বাদাম, চারমগজ, তিল আর জিরে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। টেস্টটা খুব সুন্দর হবে। তো আর একটু আমি নেড়েচেড়ে ঝিঙেটা রান্না করে নেব। তো ঝিঙে রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।